ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ আকরামাহুল্লাহ, আল্লাহ তাআলা তার লেখনীর মাধ্যমে যে খেদমত, তার খেদমতকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তারপরে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, তার যে কি খেদমত এই দেশে, তার যে লেখনী, আলহামদুলিল্লাহ। আসাদুল্লাহ গালিব সাহেব, ডক্টর আসাদুল্লাহ গালিব একজন উচ্চ শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, তাকে সম্মান করে কথা বলাই উচিত। আমি আসাদুল্লাহ আল গালিব স্যারকে আমি সর্বান্তকরণে শ্রদ্ধা করি। ডক্টর আসাদুল্লাহ গালিব এক কথায় তিনি একজন ইতিহাস। তারপরে প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজাহুল্লাহ, তার যে কি খেদমত এই দেশে, তার যে লেখনী, আলহামদুলিল্লাহ। অনেকে আছে, তবে আপনাদের সহজভাবে জানার জন্য আজকাল যাদের কাছে গেলে আশা করি তারা কোরআন হাদিস মোতাবেক আপনাদেরকে দিক নির্দেশনা দেবেন, তাদের একজন হচ্ছেন আসাদুল্লাহ গালিব সাহেব। যাদের নাম নিলাম না তারা না। ডক্টর আসাদুল্লাহ গালিব একজন উচ্চ শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, তাকে সম্মান করে কথা বলাই উচিত জাতির সবার। আসাদুল্লাহ আল গালিব স্যারকে আমি সর্বান্তকরণে শ্রদ্ধা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় আল্লাহওয়ালা, মুখলেস এবং আলেম এই বাংলার জমিনে দিয়েছেন। এটা বাংলা ভাষাভাষী এই দেশের মানুষের জন্য রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দীর্ঘজীবিতা দান করুন এবং তার উত্তরসূরি যারা আছেন তারা স্যারের চেয়ে অনেক বড় যোগ্য হিসেবে তাদেরকে কবুল করে নিন। এক কথায় তিনি একজন ইতিহাস, বাংলাদেশের জন্য তিনি একজন ইতিহাস, জীবন্ত ইতিহাস তিনি ঘোরাফেরা করছেন, এক কথায় যদি বলতে হয়। আর আমরা তো মানে কোনো ব্যক্তির ব্যাপারে যারা অথবা তাবিঈন মুহাদ্দিসদের পরিভাষায় তার প্রশংসা এবং পাশাপাশি তার সমালোচনা যদি করতে হয়, তো প্রশংসা কে করছে তার কোয়ালিটির দরকার আছে। তো তিনি যে পর্যায়ের ব্যক্তি, আমাদের যারা তাদের নেওয়ার কোনো প্রয়োজনই নেই। কথা বুঝতে পারলেন? গালিব হাফেজাহুল্লাহ তিনি একই সঙ্গে একজন লেখক, একজন গবেষক, একজন দাঈল আল্লাহ, একজন সংগঠক। তিনি আমাদের যুগে যখন তিনি চলে যাবেন, তিনি একাই একজন ইতিহাস হয়ে থাকবেন। লেখনীর মধ্যে যে কিতাবগুলো লিখেছেন এত সহজ ভাষায়, এত প্রাণচঞ্চল, এত সাধারণ মানুষের বোধগম্য, যা আপনি না পড়লে বুঝতে পারবেন না। তার একটা হচ্ছে সালাতুর রাসূল, সালাত সম্পর্কে বিস্তারিত বর্ণনা, রেফারেন্স ভিত্তিক প্রত্যেকটা কথার পেছনে তিনি দলিল দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এভাবে সিরাতুর রাসূল, এভাবে তার লেখনের শেষ নেই। তিনি যে সফল সংগঠক তার বাস্তব প্রমাণ আপনারা দেখেন। তিনি একজন কেমন ব্যক্তি, কেমন খেদমত করেছেন তার প্রমাণ আপনারা দেখেন। আমি মনে করি আহলে হাদিসদের একটা উত্তম দৃষ্টান্ত ইতিহাস হয়ে থাকবে।